হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো আমরা বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি যে চার্চে যাবো, তাই ব্যান্ডেল চার্চে। তো যে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম, বেশি দূর না, এই তার মানে ওর দাদুর বাড়ি থেকে খুব একটা বেশি দূর না। এই যে সামনে চলে এসেছি, ওই যে চার্চের গেট দেখা যাচ্ছে, আর এই যে চার্চটা ব্যান্ডেল চার্চ। তো আমরা চার পাঁচজন বেরিয়ে গেছি। পচা, তন্ময় ভাই আছে সঙ্গে, আর মাসি আছে, আর নিমাই আছে। তো ওই যে ছোট্ট একটা গেট আছে, ওই গেট দিয়েই সবাই যাওয়া আসা করে। বড় গেটটা মনে হয় খোলে না, আমি জানি না সঠিক, আমি তো প্রথম এসেছি। তো এই যে সামনের গেট এটা। আর এইখানে না কত বড় বড় মোমবাতি পাওয়া যায়, আমি ফার্স্ট টাইম দেখলাম এই যে দোকানগুলোতে কত বড় বড় মোমবাতি। সরু সরু আছে, লম্বা অনেক, আর ওরকম তোমার অনেক বড় বড়, এক একটা পিলারের মতো বড়। তো মাসি বলছিল যে বেশি দূর ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তবুও আমি ফোন ছিল তো পকেটে রেখে দিচ্ছিলাম জ্যাকেটের। কিছু কিছু ক্লিপ নিয়েছি, আমাকে বকছিল যে ও কেন বের করছিস, বকা দেবে। তো সবার সামনে বের করছিলাম না, যখন ওই গার্ডগুলো ছিল না তখন বার করে করে অল্প অল্প ক্লিপ নিচ্ছিলাম। এইখানে তো খুব একটা অসুবিধা হয়নি, আর ও তো বকছে, বলছে আমি অনেক দিন আসিনি, এখন কেমন কি ভিডিও করতে দেবে কি না দেবে তার নেই ঠিক, তুই এসব করছিস, বকা দিলে তখন। তার মানে একটা কেউ কথা বললে, বড় কথা বলে বসলে, যে সে কথাটা তো আর ফেরত নেওয়া যাবে না। তো সেই কারণে ফালতু ফালতু কেন কথা শুনবো লোকের, সেই কারণে আমাকে উল্টা বকছিল যে এইসব কেন করছিস। তো এই যে সামনে এখানে তোমার গেট করা আছে, ওর ভিতরে অনেক অনেক কিছু আছে, কিন্তু যাওয়া যাবে না, বন্ধ করা ভিতরটা। এই যে এই গেটগুলো দিয়ে লোহার নেট টাইপের, যে সাইডে সাইডে এই যে দেখো অনেক অনেক তোমার শোপিস টাইপের সব কিছু আছে। তো এখানেও আছে কিছু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলছিলাম, সবাই তুলছিল ফটো, শুধু আমরা একা না। আর ওইদিকে সিঁড়ির ওপরের দিকে বসলেই বকছে যে গার্ড আছে। আর এইখানে না আমরা যখন বেরিয়েছিলাম তখনই বন্ধ করে দিল। এর ভিতরে না ওই তোমার যীশু খ্রিস্টকে যে কাঠটায় তোমার মেরেছিল সেই কাঠটা আছে ওইখানে। তো এটা নাকি সেটাই, এটা নাকি এখানে রেখে দিয়েছে, সঠিক জানি না, বলতে পারবো না। আর ওই কাঠটার কাছেও যেতে পারিনি, দেখতে পারিনি, ওটা মিউজিয়াম টাইপের। তো এখানে যেতে পারিনি, বন্ধ করে দিয়েছিল, আমরা চার্চের ভিতরে ঘুরে আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিল। তো এই যে যে গেট আছে, গেটের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এই যে তোমার কী বলবো, ছোট্ট একটা পুকুর টাইপের, পুকুর না, পুকুর অনেক বড় হয়, ছোট্ট একটা জায়গা। এইখানে সবাই দেখছিলাম যে কয়েন ফেলছিল, তা আমি তন্ময়কে বলছিলাম ভাই তাড়াতাড়ি উইশ করো যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এখানে সবাই ফেলেছে, কারোরটা গেছে কারোরটা যায়নি। তো আমরা ওইখান থেকে বেরিয়ে দেখলাম সবাই ওপরে উঠছে, আমি তো এখনও আসিনি, জানিও না। তো আমরা উঠে পড়লাম ওপরে। ওরে বাবা, সিঁড়িগুলোয় উঠতে উঠতে কি কষ্ট, দেখো কত নিচুর থেকে ওপরে উঠে আসলাম। ওই যে ওই নিচে ওইখানে সবাই টাকা ফেলছিল, ওইখানে ছিলাম আমরা, ওইখান থেকে উপরে উঠে এসেছি। সিঁড়ি ভাঙতে কত কষ্ট হয়। আর ওই যখন উঠছিলাম না তখন ক্যামেরাটা ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, ক্যামেরা অন করে রাখলে বকা দিচ্ছিল।
আমাকেও দেয়নি, সাইডে সবাই ফটো তুলছিল, তা বলছে দেখতে পাচ্ছ না এখানে কি আছে লেখা। তো এখানে ঘড়ি আছে আর ভিতরে ঘন্টা, আর আর এইখানটাই অত বড় বড় মোমবাতি সবাই জ্বালায়। যেখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে রাস্তা। আমি বলছিলাম এখন উনি অন্যদিকে তাকিয়ে আছে, অল্প একটু ক্লিপ নিই, ভিতরে তো যাওয়া যাবে না। আর ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, আর এই যে শহরটা পুরো। তো এসব দেখতে দেখতে না হঠাৎ করে ওই লোকটা চলে এসেছিলো, ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই যে এইখানে চোখ পড়লো, এখানে কত এগুলোরে কি মমি বলে না কফিন বলে বুঝতে পারছি না, কফিনই বলে মনে হয়। সবাইকে কফিন করে রেখে দিয়েছে, যে তার মানে সবাইকে না, তার মানে যারা মারা গেছে তাদেরকে। হঠাৎ করে চোখ পড়লো, এখানে গেট দেওয়া আছে। আর এই যে যে কাঠটার কথা বলছিলাম না, আমি কাঁচ দেওয়া ছিল বাইরে, ওটা দিয়েই দেখে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম এরা কোন দিকে তাকিয়ে আছে, এরা কিন্তু এই দিকে তাকিয়ে নেই, দেখো এরা তাকিয়ে আছে ওই দিকে, গাছে আলু ঝুলছে। এই যে, আর আলুও এদের দিকে তাকিয়ে আছে, আলুও এদের দিকে তাকিয়ে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।